বাচ্চাদেরকে ছোটবেলায় মা বাবা মিথ্যা কথা শিখায়। আমাদের সমাজে মিথ্যা কথা আমরা বাচ্চাদেরকে আমরা শিখাই, মা বাবা গার্ডিয়ান আমরা শিখাই। কিভাবে শিখাই? মনে করেন একজন পিতা বাড়িতে ঘুমায় আছে অথবা কাজ করতেছে অথবা সজাগ, ঠিক এই মুহূর্তে একজন লোক দরজায় নক করছে। তো ওই লোকটার একটা ছোট বাচ্চা ছিল, বাচ্চা যায় দরজা খুলে দিছে। খোলার সাথে সাথে বাহিরে যিনি আসছে মেহমান, উনি বলতেছেন, বাবা তোমার আব্বুরে যায় বলো একটু আসতে বলো, আমি তোমার আব্বুর সাথে সাক্ষাৎ করার জন্য আসছি, যায় একটু আসতে বলো। এখন এই ছেলে তো ছোট মানুষ, যায় বাপের কাছে কইছে যে ঘরের সামনে একজন লোক আসছে, আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, আপনাকে ডাকে, চলেন। এখন যাকে বলছে উনার যদি সাক্ষাৎ করার ইচ্ছা থাকে তাহলে তো ভালো কথা, আর না থাকলে সে কইব কি, তুমি যাইয়া বলো আব্বু বাসায় নেই। কথাটা ঠিক কিনা জোরে বলেন? যাইয়া বলো আব্বু বাসায় নেই। এই তো ছোট মানুষ, এ তো আর কিছু বুঝি না, সে আইসা দৌড়ায় আসে বলে, আঙ্কেল আঙ্কেল আমার আব্বু বলছে আমার আব্বু বাসায় নেই। জি, এই মিথ্যা কথা আমরাই শিখাই দিচ্ছি। যাই একদিন কইছে আব্বু কইছে আব্বু বাসায় নাই, এই কথাটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন। সত্য, সত্য। এই মিথ্যা আমরা শিখাইতেছি আমাদের। এই যে মিথ্যা কথাটা আপনি তাকে শিখাইলেন, এই শিখানোর কারণে আপনার দুইটা ক্ষতি হয়েছে বড় বড়। এক নম্বর ক্ষতি হইল, এই ছোট বাচ্চাটাকে আপনি মিথ্যা বলায়া একটা গুনার কাজ করলেন। এই গুনাহ, প্রথম ক্ষতি হইল আপনার গুনাহ হইল। দ্বিতীয় নম্বরটা হইল, এই বাচ্চা মিথ্যা কথা বলার একটা লাইসেন্স পেয়ে গেল, ঠিক কিনা? এই বাচ্চা মনে করলো আমার বাবাই তো আমাকে মিথ্যা কথা শিখাই দেয়, আমার বাবাই তো মিথ্যাটাকে বৈধ করছে, সুতরাং আমি আর বইয়াতে কেলাপকে, আমি আর সত্য কথা কমুকের লেগে আমিও মিথ্যা কথা কমু, ঠিক কিনা? এই জন্য ঘরের থেকে আমরা আজকে মিথ্যা শিখাইতেছি, মা বাবাই সলি সন্তানদেরকে মিথ্যা শিখাইতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। বাচ্চাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য এই এলাকার, এই দেশের সবচেয়ে শ্রেষ্ঠ মাদ্রাসায়, সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যালয়, স্কুলে ভর্তি করাই দিয়েছেন। কেন? আপনি সৎ এবং আদর্শবান সৎ মানুষ করবেন, এই জন্য ভর্তি করাই দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ স্কুলে ভর্তি করাইছেন। কিন্তু সর্বশ্রেষ্ঠ স্কুলে ভর্তি করায় লাভ কি যদি আপনার ঘরের মধ্যে সঠিক শিক্ষা না থাকে? আপনি নিজে পিতা হয়ে যদি বাচ্চাকে মিথ্যা শিখান, তাহলে এই বাচ্চাটা সত্য শিখবে কোত্থেকে? আদর্শবান হবে কোত্থেকে? চরিত্রবান হবে কোত্থেকে? এজন্য ভালো প্রতিষ্ঠানে ভর্তি করানোর সাথে সাথে নিজের ঘরটার পরিবেশও ভালো করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমাদেরকে নিজেদের ঘরকে সুন্দর করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। শুধু মিথ্যা কথা শিখায় এমন না, বরং আমাদের অনেক বাবারা আছে ছেলেদেরকে, বাচ্চাদেরকে সিগারেট বিড়ি খাওয়াও শিখায়। কিভাবে জানেননি? বাবা তো বিড়ি খায়, ছেলে তো ছোট, বাবা বিড়ি খায়, এটা ছেলে দেখে। এক সময় বাবা, সন্তান যখন একটু বড় হইতে থাকে, বাবা বলে যাও বাবা এই বিড়িটা ধরাই নিয়ে আসো, ঠিক কিনা জোরে বলেন। বাবা যাও এই সিগারেটটা ধরাই নিয়ে আসো। এই ছোট বাচ্চা যখন ধরাইতে যায়, তো ধরাইতে যায় বাপে যেইভাবে আগুন দিয়া ধরাই, এটা ছেলে দেখছে কি দেখে নাই? ঠিক এই সন্তানটাও বাবা যেইভাবে মেসের কাঠে দিয়ে আগুন ধরায়, যেইভাবে সিগারেট ধরায়, এই শিশু বাচ্চাও বাবার অনুকরণে সেইভাবে সিগারেট ধরায়। আর এই ধরাইতে ধরাইতে এক টান, দুই টান, তিন টান, এইভাবে দিতে দিতে এই ছোট বাচ্চাও সিগারেট খানা শিখে যায়, ঠিক কিনা? আপনি তো সিগারেটের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এই ছেলে তো আর সিগারেটের মধ্যে না, এটা তো আধুনিক যুগ, ডিজিটাল যুগ। এই ছেলে সিগারেটের থেকে যাবে গাঞ্জায়, গাঞ্জার থেকে বাবা, বাবা খায় আপনার সাথে যে আচরণ করবে, আপনি হয়ে যাবেন
হাবা। কথা ঠিক না বেঠিক জোরে বল। এই সন্তান আর বিড়ি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। বিড়ি, সিগারেট, গাঞ্জা সব কিছু খায়া, বাবা খায়া এমন এমন কথা বলবে সন্তান, আপনি হয়ে যাবেন হাবা, কিছু করার থাকবে না। এই জন্য সন্তানকে ভালো প্রতিষ্ঠানে ভর্তি করার সাথে সাথে ঘরকেও আমার ভালো করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। ঘরের শিক্ষাটার ব্যাপারেও আমাকে জোরদার করতে হবে।